কারণ আমেরিকার সাথে যদি সুসম্পর্ক হয় তাহলে অর্থনৈতিক ভাবে দেশ চাঙ্গা হবে। তো রোমের সাথে সকল রাষ্ট্রই ভালো একটা সুসম্পর্ক থাকতে চায়। ঘটনাক্রমে ওই রোমের সাথে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সৈনিকদের একটা লড়াই হয়ে যাবে, যুদ্ধ হবে। অবশ্যই এর আগে তাবুকের যুদ্ধ হয়েছিল রোমের সাথে। সেই যুদ্ধে রোমীয় যারা ছিল তারা মুসলমানদের মোকাবেলা করেনি, সামনাসামনি হওয়ার আগেই তারা ভয় পেয়ে তারা পালিয়ে গেছে, মুসলমানরা বিজয় হয়েছিল। সেটা ছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় রোমীয়রা আবারও মাথা চাড়া দিয়েছে যে মুসলমানদের সাথে তারা লড়াই করবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাজত্বকালে এমন একটা অবস্থা হয়ে গিয়েছিল যে ওনার সৈনিকরা যেদিকে যাইত আল্লাহর রহমতে ওইদিকে বিজয় হইত। সুবহানাল্লাহ, যেদিকে যায় ওইদিকে বিজয়। এখন রোম তো হলো বিশ্বের পরাশক্তি, সারা পৃথিবীর মূল কেন্দ্র হলো রোম। রোমের তারা চিন্তা করলো মান সম্মানের ব্যাপার। এইভাবে যদি ওমর রাদিয়াল্লাহু তাআলা বিশ্বের বিভিন্ন রাষ্ট্র দখল করে নেয়, একটা সময় আমাদের উপর আক্রমণ করবে। কাজে আগ থেকেই তাদের পথ বের করে দিতে হবে, আগ থেকে তাদের পথ বন্ধ করে দিতে হবে। এজন্য রোম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আহ্বান করলেন যে আপনার সাথে আমি লড়াই করব। আচ্ছা বলেন, মুসলমানরা কি এইগুলো ভয় পায়? মুসলমানরা কখনো ভয় পায় না, কারণ মুসলমানদের যে শক্তি আছে সেই শক্তিটার নাম হলো ঈমান। মুসলমানের শক্তির নাম কি? ঈমান। রোম পারস্যের এই রোমের সম্রাট যুদ্ধ করবে, আবার মনে মনে ভয়ও আছে। কি ভয়? যে মুসলমানরা যেদিকে যায় এদিকে তারা জয়লাভ করে। এই মুসলমানদের সাথে আমি যে যুদ্ধ অবতীর্ণ হব এর আগে তাদের সৈনিকদের অবস্থানটা আমার একটু জানা দরকার। সেজন্য সে একটা গোয়েন্দা সংস্থা পাঠাইল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সৈনিকদের হালত জানার জন্য। সৈনিকরা গেল গিয়ে হালত রিপোর্ট সবকিছু একত্রিত কইরা রোম সম্রাটের সামনে এসে বললেন যে জাহাপনা, আমরা তো রিপোর্ট নিয়ে আসলাম যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে সৈনিকরা তারা এত বেশি না, আমাদের তুলনায় 4 ভাগের 1 ভাগ হবে, 4 ভাগের 1 ভাগ। এখন সৈনিক হিসাবে কম, তাছাড়া তারা যে 4 ভাগের 1 ভাগ, সবাই আবার প্রশিক্ষণ প্রাপ্ত, কেউ সৈনিক না, কেউ ইরি হাতে কাজ করে, কেউ বুড়ো হাতে কাজ করে, কেউ বিভিন্ন কাজে কর্ম লিপ্ত থাকে। তাদের আমির যখন যুদ্ধের কথা বলে তারা তাদের কাজ ছেড়ে দিয়ে তারা যুদ্ধের ময়দানে চলে আসে। রোমের সম্রাট বলল, ওরা কি আমাদের সাথে লড়াই করে পারবে? তখন গোয়েন্দা সংস্থা বলল, মনে হয় পারবে। কারণ হলো তাদের মধ্যে একটা জিনিস কাজ করে, সেই জিনিসটা হলো তারা বিশ্বাস করে তারা যদি প্রতিপক্ষের সাথে লড়াই করে শহীদ মারা যায়, নিহত হয়, তাইলে তারা এই কথা বিশ্বাস করে তারা শহীদ হয়ে জান্নাতে চলে যায়। আর তারা যদি বেঁচে যায় তাইলে তারা এই কথা বিশ্বাস করে তারা গাজী হয়ে ফিরে যায় এবং তারা যুদ্ধের ময়দানে আসে বাঁচবার জন্য নয়, যুদ্ধের ময়দানে আসে মরবার জন্য। সুবহানাল্লাহ। যেই জাতি মরার জন্য যুদ্ধের ময়দানে আসে ওই জাতিকে কখনো মারা যায় না। বিশ্বাস যদি না হয় আপনি একটু চেষ্টা করে দেখেন, হাতে একটা দা নেন এবং আপনি একটু চিন্তা করেন যে আমি আর বাঁচবো না, আমি মারা যাবো। একজন করে আপনি সেট শুরু করেন, খুব শুরু করেন, অর্থাৎ আপনার নিয়ে যে আমি আর বাঁচবো না, তাহলে দেখবেন কি পরিমাণ মানুষকে আপনি যে মারবেন, মানুষ আপনার ভয়ে দৌড়াতে থাকবে। মার্কেলি বাজার যদি মনে করেন একজন লোক দা নিয়ে মানুষকে কুবাইতে থাকে, আর ওই লোক মনে করে যে আমার আর বাঁচার দরকার নাই, আমি মারা যাব, তাকে মৃত্যু মনে করে যদি এরকম কুবাই শুরু করে কয়েকশো মানুষ মেরে ফেলবে। অর্থাৎ তার সামনে আর মানুষকে মানুষ মনে হবে না, সকলকে তার সামনে মুর্দা মনে হবে। এজন্য হযরতে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একবার বলছিল যে হে খালিদ ইবনে ওয়ালিদ, আপনি তো কাফিরদেরকে কুচকাটা করেন, এই যে এত সব কাফিরকে আপনি মারেন, আপনার কি ভয় হয় না বা আপনার কি মায়া লাগে না? উনি বলছিলেন, দেখো যে মুসলমানের যে হৃদয়, মুসলমান যারা হয় তারা জিন্দা হয়, আর যারা কুফর লালন করে, যারা কাফির হয়, যারা মুশরিক হয়, তারা মুর্দা হয়। তোমার সামনে যদি হাজার হাজার মুর্দা রেখে দেওয়া হয়, এই হাজার হাজার মুর্দাকে কাটতে তোমার কোনো দ্বিধাবোধ হবে না। ঠিক তেমনি ভাবে আমার সামনে যখন বাতিলরা আসে, আমার সামনে যখন কাফিররা আসে, তাদেরকে কুচকাটা করতে আমার বেগ পেতে হয় না। সুবহানাল্লাহ। তাহলে মুসলমানদের পাওয়ার কোনটা? ইমানের পাওয়ার। এই ইমানের পাওয়ারে মুসলমানরা লড়াই করে। তো রোম সম্রাটকে যখন এই কথা বললো, রোম সম্রাট বলল, ঠিক আছে, এখন যুদ্ধ তো হয়ে যাবে, তোমাদেরকে আমি একটা কথা বলি, যুদ্ধে জয় হোক আর আমরা জয়লাভ করে আর পরাজয় বরণ করি, তোমরা একটা কাজ করবা, মুসলমানদের একটা কাফেলা
বন্দি করে আমার সামনে নিয়ে আসবা, আমি বুঝবো তাদের ইমানের পাওয়ার কতটুকু আছে, এই তাদের ইমানটা আমার পরীক্ষা করতে হবে। বুঝতে পেরেছেন? যে তাদের মধ্য থেকে কিছু লোক ধরে নিয়ে আসবা। রোম সম্রাট যখন এই কথা বলে দিলেন, যুদ্ধ শুরু হয়ে গেল। ঘটনাক্রমে মুসলমানদের একটা কাফেলা রোম সম্রাটের সৈনিকদের হাতে বন্দী হয়ে গেল। বন্দী হয়ে যাওয়ার পরে এই কাফেলাকে নিয়ে রোম সম্রাটের সামনে নেওয়া হয়। রোম সম্রাটের সামনে যখন নেওয়া হলো, রোম সম্রাট তাদেরকে দেখে, একটা তো হলো যারা যুদ্ধ করে তাদের যুদ্ধের পোশাক থাকবে, মাথায় টুপি থাকবে, লোহার টুপি থাকবে, তখন তো তরবারে যুদ্ধ ছিল, সশস্ত্র থাকবে। কিন্তু না, এদের পায়ে জুতা নেই। সেনাবাহিনী দেখবেন পায়ের মধ্যে জুতা থাকে, একটা ভাত সাপ নিয়ে বা যুদ্ধের একটা মানে অস্ত্র নিয়ে বা যুদ্ধের পোশাক পরিধান করে যুদ্ধের ময়দানে অবতীর্ণ হয়। কিন্তু এই যে 8-10 জন লোক নিয়ে আসছে, তাদেরকে দেখা যায়, বোঝা যায় যে ক্ষেত থেকে উঠে এসেছে। সুবহানাল্লাহ। মানে এরকম নরম মানুষ বা স্বাভাবিক মানুষ আশ্চর্য হয়ে গেল। রোমের সম্রাট চিন্তা করলো, এত সাদা সিধা মানুষ, এদের সামনে আমার সৈনিকরা টিকতে পারলো না, এদের এত বড় পাওয়ার। এবার সে ভিন্ন পন্থা অবলম্বন করলো। রোমের সম্রাট, তার দুই পাশে দুইটা চেয়ার আছে, এই দুইটা চেয়ারে রোম সম্রাটের কাছে বিভিন্ন রাষ্ট্র থেকে যেই রাষ্ট্রপ্রধানরা আছে তাদেরকে ইনভাইট করে এখানে বসায়, অর্থাৎ সম্মানের চেয়ার। রোমের সম্রাট এমন একটা ডান পাশের চেয়ারে এই মুসলমানদের যে কাফেলা জিজ্ঞাসা করলো যে তোমাদের এই কাফেলায় দলপতিকে, আমির কে, নেতাকে? তাদের মধ্য থেকে 20 বছরের একটা যুবক হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমি হলাম তাদের আমির, আমি হলাম তাদের নেতা। এবার রোমের সম্রাট বললেন, ঠিক আছে, তুমি তাদের নেতা, তাহলে তুমি আসো আমার ডান পাশের চেয়ারে বসো। সুবহানাল্লাহ। সম্মান দেওয়ার মালিককে? আল্লাহ তাআলা সম্মান দেওয়ার মালিক। রোম সম্রাট আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আব্দুল্লাহ, আমার মহব্বত পাওয়ার জন্য, আমার ভালোবাসা পাওয়ার জন্য বিভিন্ন রাষ্ট্রের বাচ্চারা আমার দরবারে আসে আমার করুণা পাওয়ার জন্য, কিন্তু আমি রোমের সম্রাট, তোমাকে মহব্বত করি। মানুষ আমার জন্য পাগল, কিন্তু আমি রোমের সম্রাট, তুমি আব্দুল্লাহ ইবনে হুযাফার জন্য পাগল। সুবহানাল্লাহ। আমি তোমাকে মহব্বত করি বিধায় আমার ডান পাশের চেয়ারে তোমাকে বসালাম। হে আব্দুল্লাহ ইবনে হুযাফা, তুমি শুধু আমাকে একটা কথা দিতে হবে, বিনিময়ে আমি আমার রাষ্ট্রের অর্থ তোমাকে দিয়ে দিব। দ্বিতীয়ত, আমার সুন্দর একটা মেয়ে আছে, এই মেয়েটাকে তোমার কাছে বিবাহ দিব। আমার মেয়েকে তুমি যখন বিবাহ করবা, আমার মৃত্যুর পরে বাকি রাষ্ট্রের মালিক হয়ে যাইবা। যে রোম বিশ্বের পরাশক্তি, তাম পৃথিবীটা যারা শাসন করে, এমন রোম সম্রাটের পক্ষ থেকে এত সুন্দর একটা প্রস্তাব। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা বললেন, তাহলে কি করতে হবে? রোমের সম্রাট বললেন, আমি তো জাতিতে খ্রিস্টান, তোমাকে দিন ছেড়ে দিতে হবে, তোমার ঈমান ছেড়ে দিতে হবে। ঈমান ছেড়ে দিয়ে তুমি আমার খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে হবে, বিনিময়ে আমার রাষ্ট্রের অর্ধেক তোমাকে মালিক বানিয়ে দিব। নাউযুবিল্লাহ। তার বয়স কত? 20 বছর। 20 বছরের বালকের রক্ত থকবক করতেছে। যেই মাত্র এই কথা বললো, হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেলেন। দাঁড়ায় বললেন, হে দুনিয়ার কুকুর, এইভাবে সম্বোধন করলেন, হে দুনিয়ার কুকুর, এই দুনিয়ার পিছনে আমি নাই। ঈমানের বিনিময়ে যদি তাম পৃথিবীটা আমাকে এনে দেওয়া হয়, এরপরেও যদি বলা হয় যে ঈমান ছেড়ে দাও, আল্লাহর কসম, দুনিয়া চলে যাবে কিন্তু আমার ঈমান ছাড়বো না। সুবহানাল্লাহ। ঈমান আমি ছাড়বো না। যে ঈমান গ্রহণ করেছি সেই ঈমান কখনো আমি ছাড়বো না। রোমের সম্রাট তার ঈমানের পাওয়ার দেখে আশ্চর্য হয়ে গেল। রোমের সম্রাট চিন্তা করলো যে তার ঈমানের পাওয়ার কত দূর তাকে আমি দেখব। এবার রোমের সম্রাট বললেন, হে জল্লাদরা, আব্দুল্লাহ ইবনে হুযাফাকে একটা ঘরে বন্দী করে রাখো, তার খাবার দাবার বন্ধ করে দাও, ও যেন কিছু না খেতে পারে।
না খাইতে খাইতে সে যেন দুনিয়া ছেড়ে চলে যায়। ডাক্তারকে বললেন, ডাক্তার আব্দুল্লাহ ইবনে হুযাফা যেদিন মনে করবেন ও খাবারের অভাবে সে মারা যাবে, ওই সময় আমাকে সংবাদ দিবেন। একদিন, 2 দিন, 1 সপ্তাহ পর্যন্ত আব্দুল্লাহ ইবনে হুযাফাকে কোনো খাবার দেওয়া হলো না, পানিটা পর্যন্ত দেওয়া হলো না, বন্দী করে রাখা হলো। এরপরেও আব্দুল্লাহ ইবনে হুযাফা দিন ছাড়ে নাই, ঈমান ছাড়ে নাই। আব্দুল্লাহ ইবনে হুযাফা 7 দিনের মাথায় তার জীবন যায় অবস্থায় ডাক্তার গিয়ে বাদশাকে বললেন, যাবো না, আমি এখন মনে হয় আব্দুল্লাহ ইবনে হুযাফা আর বাঁচবে না। এবার সম্রাট বললেন, যাও যাও, আব্দুল্লাহ ইবনে হুযাফার সামনে খাবার দিয়ে আসো। এমন খাবার দিবা যে খাবারটা হবে হারাম, শুকরের মাংস এবং তার মদ মিশানো পানীয় তাকে দেওয়ার জন্য হয়, অর্থাৎ মদ তাকে খাওয়ানো হবে, শুকরের মাংস খাওয়ানো হবে। সম্রাট বলে দিলেন, আব্দুল্লাহ ইবনে হুযাফাকে যখন খাবার দিবা তখন তাকে বলে দিবা এটা এমন একটা খাবার যে খাবারটা শরীয়ত ইসলামে হারাম, শুকরের মাংস এবং মদের পানি তোমাকে দেওয়া হচ্ছে, এই কথা বলে দিবা। দেখবো তার ঈমান বড় না তার জীবনটা বড়। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে খাবার নেওয়া হলো। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বলে দেওয়া হলো, আব্দুল্লাহ তোমার সামনে খাবার না হলো, ওই যে খাবারটা এটা হলো কিন্তু শুকরের মাংস এবং পানি যা দেওয়া হয়েছে এটা হলো মদ, এই মদ তোমাকে পান করতে হবে। আব্দুল্লাহ ইবনে হুযাফা বলেন, সে তো দুর্বল হয়ে গেছে, কথা বলতে পারে না, কিন্তু ঈমানের পাওয়ার দেখেন। ওর সামনে যখন হারাম জিনিস ভক্ষণ করার কথা বলা হলো, আব্দুল্লাহ ইবনে হুযাফা দাঁড়িয়ে গেলেন, বললেন, খবরদার দুনিয়ার কুকুররা, আমাকে জীবন চলে গেলেও আমি হারাম খাবার ভক্ষণ করব না, এই হারাম আমি ভক্ষণ করতে পারি না, এই বলে খাবার ফিরিয়ে দিলেন। রোমের সম্রাট চিন্তা করলেন, বাবারে এত বড় ঈমানের পাওয়ার, সেই ঈমান তার ছাড়বে না, তার জীবন চলে যাবে তারপর ঈমান ছাড়বে না। রোমের সম্রাট চিন্তা করলেন, তারপর আমি তার ঈমানের পাওয়ার কতটুকু আছে আমাকে দেখতে হবে। এবার রোমের সম্রাট বললেন, এক কাজ করো, তোমরা একটা লোহার মধ্যে, একটা কড়াইয়ের মধ্যে তোমরা তেল গরম করো, আমি আব্দুল্লাহ ইবনে হুযাফাকে গরম তেলের মধ্যে ছেড়ে দেবো, আমি দেখবো তার ঈমানের উপর সে কতটুকু অবিচল থাকে, তার ঈমানের পাওয়ার কতটুকু আছে আমি দেখে দিব। আর ওইদিকে উনি কিন্তু ঈমান ছাড়তেছে না। আজকাল আমাদের অবস্থা হলে কি অবস্থা হবে? রোমের সম্রাটের নির্দেশে কড়াইয়ের মধ্যে জ্বলন্ত কড়াইয়ের মধ্যে তেল দেওয়া হয়েছে। আব্দুল্লাহ ইবনে হুযাফার সামনে তার একজন সাথীকে আনা হলো, তার সাথীকে আনা ওই তেলের মধ্যে ছেড়ে দেওয়া হলো। ছেড়ে ধীরে ধীরে হয়েছে তার দেহ থেকে গোশতগুলো আলাদা হতে ধীরে হয় নাই। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে তার একজন সাথী ভাইকে তেলের মধ্যে ছেড়ে দেওয়া হয়েছে। খড়কুটার মতো হাড্ডিগুলো বাজতেছে, তাকে তেলের মধ্যে ভাজি করে দিয়েছে। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বলেন, আব্দুল্লাহ তোমার সামনে তো তোমার সাথী ভাইকে আগুনে জ্বালানো হলো ঈমানের কারণে, তোমার এখনো সময় আছে, তুমি ঈমান ছেড়ে দাও, যদি ঈমান ছেড়ে দাও তাইলে তোমাকে ছেড়ে দেওয়া হবে। আব্দুল্লাহ ইবনে হুযাফা বলেন, অসম্ভব, আমাকে যদি আগুনে ছেড়ে দেওয়া হয় আল্লাহর কসম করে বলে আমি আব্দুল্লাহ ইবনে হুযাফা আমার দিন ছাড়বো না, ঈমান ছাড়বো না, আমার জীবন চলে গেলে ঈমান ছাড়বো না। এবার নির্দেশ হলো, আব্দুল্লাহ ইবনে হুযাফাকে আগুনে ছেড়ে দাও। আব্দুল্লাহ ইবনে হুযাফা হাঁটতে পারে না, চলতে পারে না, দুর্বল হয়ে গেছে। দুজন মানুষের কাঁধে ভর করে চলতেছে, চোখের পানি বেয়ে বেয়ে পড়তেছে। আব্দুল্লাহ ইবনে হুযাফার এই দৃশ্যটা দেখে তার সৈনিকরা সম্রাটকে বললেন, সম্রাট মনে হয় আব্দুল্লাহ ইবনে হুযাফা মৃত্যুকে ভয় করেছে, মনে হয় আপনার কথা রাজি হয়ে যাবে, কারণ তেলে সে পড়বে, এজন্য সে কান্না করতেছে। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে ডাকা হলো, আব্দুল্লাহ কেন তুমি কান্না করতেছো? তোমার পিতামাতার কথা কি তোমার মনে পড়েছে? তোমার আত্মীয় স্বজনের কথা কি মনে পড়েছে? আব্দুল্লাহ ইবনে হুযাফা বলেন, আল্লাহর কসম, আমার আত্মীয় স্বজনের কথা মনে পড়ার জন্য কাঁদি নাই, আমি কাঁদতেছি জন্য আল্লাহ পাক তো আমাকে জীবন দিয়েছেন, আমাকে একবার আগুনে জ্বালিয়ে দেওয়া হবে, আমার বড় আফসোস হয়, আল্লাহ তাআলা যদি আমাকে এমন জীবন 1000 বার দিত, 1000 বার যদি আমাকে আগুনে জ্বালানো হতো, 1000 বার আমাকে আল্লাহ প্রাণ দিতেন, 1000 বার ঈমানের কারণে আগুনে জ্বলতাম, তাইলে আমাকে সৌভাগ্যবান মনে করতাম। যেহেতু আমার জীবনটা একবার দেওয়া হয়েছে, একবার আমাকে জ্বলতে হবে, এজন্য 1000 বার থেকে যে বঞ্চিত হয়েছি, এজন্য আমি আব্দুল্লাহ ইবনে হুযাফা কান্না করতেছি। যেরকম সুবহানাল্লাহ,
ইমান ওর উপর মজবুতি থাকতে গিয়া এত কষ্ট থাকে। সেজন্য ইমানটা খুব কঠিন। আমরা তো সহজে ইমান বুঝি যে সহজে আমরা ইমানদার হয়ে গেছি বা আমরা ইমানদার, আসলে তা না। ইমানের উপর অবিচল থাকা, ইমানের উপর মজবুতের হালতে থাকা, এটা খুব কঠিন জিনিস। এজন্য আল্লাহ তাআলা বলেন হাসিবান নাস আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। সূরা আনকাবুতের 2 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন মানুষ কি যথেষ্ট মনে করে যে তারা জান্নাতে প্রবেশ করবে, তাদেরকে পরীক্ষা করা হবে না। আল্লাহ তাআলা বলেন না না, আমি আল্লাহ তাআলা তাদেরকে পরীক্ষা করব। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু, ভয় ভীতি দেখায় তাদেরকে পরীক্ষা করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দাকে পরীক্ষাতে করবেন, এটা নতুন কিছু নয়। আল্লাহ তাআলা বলেন আম হাসিবতুম মান তাদখুলুল জান্নাতা ওয়া লাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতুহুমুল বাসাউ ওয়াদ দাররা। কুরআনুল কারীমের সূরাতুল বাকারার 214 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা, জান্নাতে যাইবা, জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট মনে কইরো না যে ঈমান আনছি আমি জান্নাতে যাইব। আল্লাহ তাআলা তোমাকে কোনো পরীক্ষা করবে না, তা হতে পারে না। আগের মানুষকে আল্লাহ তাআলা পরীক্ষা করেছেন। কেমন পরীক্ষা করেছেন? মিন ক্বাবলিকুম মাসাতুহুমুল বাসা ওয়াদ দাররা, বাসা ওয়াদ দাররা, তাদেরকে কষ্ট দেওয়া হয়েছে। এমন কষ্ট দেওয়া হয়েছে, দেখেন মক্কার জমিনে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা ছেড়ে হিজরত করে কোথায় গিয়েছিলেন? মদিনায় গিয়েছিলেন। সাহাবায়ে কেরাম মদিনায় গিয়েছিলেন। যে সকল সাহাবায়ে কেরাম একজন ব্যবসায়ী ছিল, টাকাওয়ালা পয়সাওয়ালা ছিল, কিন্তু দ্বীনের জন্য ঈমানের তাকে তাদের ব্যবসা হারায় মদিনায় হিজরত করেছেন। তাদের বস্তু হারা হয়েছে, বিটা হারা হয়েছে, সন্তান হারা হয়েছে, আত্মীয় হারা হয়েছে। এই যে আত্মীয় হারা হওয়া, সন্তান হারা হওয়া, নির্যাতনের শিকার হওয়া, এদের এমন একটা অবস্থা হয়েছিল। আল্লাহ তাআলা বলেন ওই সকল মানুষ আল্লাযীনা মাহু আল্লাযীনা আমানু মাহু মাতা নাসরুল্লাহ, তারা বলতো আল্লাহর সাহায্য কবে আসবে, আল্লাহর সাহায্য কবে আসবে। কারণ নির্যাতন এত অতিমাত্রা ছিল, তারা ভাবতো যে আল্লাহর সাহায্য যদি আরে আসতো তাইলে আমরা বেঁচে যাইতাম, এরকম চিন্তা তারা করতো। কখন জানে আল্লাহর সাহায্য আসবে? আল্লাহ তাআলা বলেন আলা আলা রাসূলুল্লাহি করিব, আলা ইলা রাসূলুল্লাহি করিব, আল্লাহ তাআলার সাহায্য অতি নিকটে। আল্লাহর সাহায্য কবে আসবে এই চিন্তা তারা করতো। আল্লাহ তাআলার আযাব, আল্লাহ তাআলা মুসিবত দিয়ে তাদেরকে রাখতেন। এই যে আল্লাহর পক্ষ থেকে মুসিবত আসে, সেই মুসিবত গুলা কেন আসে? বলছিলাম যে আল্লাহর পক্ষ থেকে মুসিবত গুলা কেন আসে আমার আপনার জীবনে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قال قال رسول الله صلى الله عليه وسلم ما من مصيبة يصاب بها المسلم, যে মুসলমান যখন কোনো মুসিবতের সম্মুখীন হয়ে যায় ইল্লা কাফারা আনহু, যে তাদের যে গুনাহ আছে ওই গুনাহগুলোকে আল্লাহ তাআলা মুসিবত দিয়া গুনাহগুলোকে আল্লাহ তাআলা ঝরাইয়া দেন। সুবহানাল্লাহ। আমার আপনার গুনাহ হয় না, ওই গুনাহগুলো আল্লাহ তাআলা মোচন করে দেন। হাত্তা শাওকাতি শাকুহা, হাত তো আল্লাহ রাসূল বলেন তার পায়ে যদি একটা কাঁটাও বিদ্ধ হয়, মনে করেন হাঁটতেছেন কাঁটা বিদ্ধ হয়েছে, এটা আল্লাহর পক্ষ থেকে একটা রহমত। একটা কাঁটা বিদ্ধ হওয়ার যে কষ্টটা আপনি অনুভব করছেন, এই কষ্টের কারণে আল্লাহ তাআলা আপনাকে গুনাহ যে গুনাহ করছেন সেই গুনাহটা আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। মুসিবত আসবে, কিন্তু এই মুসিবতটা ঈমানদারের জন্য পরীক্ষা। মুসিবতটা কি? ঈমানদারের জন্য পরীক্ষা। আর এই মুসিবত আসাটা এটা নতুন কিছু নয়, আগেও এরকম মুসিবত আসছে, যুগে যুগে মুসিবত আসছে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় সাহাবায়ে কেরাম পেরেশান হয়ে গেছে। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর রাসূল, আমরা আপনাকে রাসূল মানে আল্লাহকে বিশ্বাস করে, এটাকে আমাদের অপরাধ। আমরা নামাজ পড়তে পারি না, আমাদের কাজ করতে পারি না, তারা নির্যাতন করে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা ঈমান আনাটাকে আমাদের জন্য অপরাধ হয়ে গেছে, আল্লাহর সাহায্য কি আসবে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবায়ে কেরাম নালিশ করতেছে। নবীজি বললেন সাহাবীরা, শুধু তোমাদের উপর নির্যাতন না, আমি নবীজির উপরও তারা নির্যাতন করে। রাসূলুল্লাহ বলেন নাউযুবিল্লাহ। নবীজি বলেন সাহাবীরা, আমার উপর কেমন নির্যাতন করে?
আমি যে রাস্তায় হেঁটে যাই তারা রাস্তার মধ্যে কাটা পুঁতে ফেলে। এমনকি আমি নবী যখন নামাজে দাঁড়ায় যাই, আমি যখন সেজদায় যাই, সাহাবীরা আমি যখন সেজদায় যাই, কাফিররা উটের পছা নারী বুড়িগুলো আমার পিঠ মোবারকের উপর রেখে দেয়। এই পছা নারী বুড়ির ওজনে আমি মাথা উঠাইতে পারি না, এতটা নির্যাতন তারা করে। ওই যে আমরা বুড়িমার গল্প শুনেছি যে বুড়িমা রাসূলকে কষ্ট দিয়েছেন, এমনকি রাসূলকে এতটা কষ্ট দিয়েছেন, তারা মৌখিকভাবে রাসূলকে শারীরিক নির্যাতন করেছে, মানসিক নির্যাতন করেছে। এত নির্যাতন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, সাহাবীদের উপর। এই যখন শাকায়াতগুলো রাসূলের সামনে সাহাবীরা বলতে লাগলো, আল্লাহ তাআলা সূরাতুল বুরুজ নাযিল করে রাসূলকে জানায় দিলেন, নবী আমার আপনার সাহাবায়ে কেরামকে জানায় দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আসহাবে উখদুদ একদিকে তাদের ঈমান, অন্যদিকে আগুন। যদি ঈমানের উপর থাকে তাইলে তাদেরকে ছেড়ে দেওয়া হবে, আর যদি ঈমান না ছাড়ে তাইলে তাদেরকে আগুনে ফেলে দেওয়া হবে। এমন কঠিন পরিস্থিতির মধ্যেও তারা ঈমান ছাড়ে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সূরাতুল বুরুজ নাযিল করে আল্লাহ পাক রব্বুল আলামিন ঐতিহাসিক একটা ঘটনার কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন। ঘটনাটি হলো বাদশা ইউসুফ জুনওয়াসের আমলে। বাদশা ইউসুফ জুনওয়াস অতি ইন্দ্রবাদী ছিল, জাদুবিদ্যায় পারদর্শী ছিল। ওই যুগে আল্লাহকে মানত না, ওই যুগে খ্রিস্টান ধর্ম সত্য ধর্ম ছিল, তৌহিদবাদ একাত্মবাদের ধর্ম ছিল। বাদশা ইউসুফ জুনওয়াসের আমলে তার যুগে একজন কাহিন ছিল, জাদুবিদ্যায় শিক্ষিত একজন লোক ছিল। ওই কাহিন বাদশাকে বললেন, বাদশা মনে হয় আমি বেশি দিন দুনিয়াতে বাঁচব না, আমার অবর্তমানে আমার যে শিক্ষাটা, ওই শিক্ষাটা দেওয়ার জন্য এমন একজন তীক্ষ্ণ মেধা সম্পন্ন যুবককে আমার সামনে এনে দাও, যেই যুবককে আমি আমার কাহিন জাদুবিদ্যা শেখাবো, আর ওই জাদুবিদ্যা শিখে মানুষকে জাদুবিদ্যা শেখাবে। যেরকম নাউজুবিল্লাহ, আমার যে জাদুবিদ্যা ওটা শিখাবে একজন যুবক দেন আমাকে। বাদশা ইউসুফ জুনওয়াস কাহিনের কথা শুনে রাষ্ট্রে এলান করে দিল, এই রাষ্ট্রের যত যুবকরা আছে তীক্ষ্ণ মেধা সম্পন্ন যুবকদেরকে একত্রিত করা হলো। পরের দিন রাত দরবারে যুবকরা এসে হাজির হয়ে গেল। মনে করেন প্রধানমন্ত্রী বললো যে আমি একজন ছেলেকে নির্বাচিত করবো, যে ছেলেকে আমি আমেরিকার রাষ্ট্রদূত বানাবো, কথার কথা। এখন যুবকের বয়স নির্ধারণ করে দিল যে আপনার 20 বছরের মধ্যে হতে হবে, যুবক এরকম গুণের অধিকারী হতে হবে। তাহলে সকলেই তো ল্যান বানবে যে আমি আমেরিকার রাষ্ট্রদূত হইতে পারি। এইভাবে যুবকরা সবাই একত্রিত হয়ে গেল। বাদশা ইউসুফ জুনওয়াস হাজার হাজার যুবকদের মধ্যে একটা যুবক নির্বাচিত করলেন। এই যুবকটার নাম হলো আব্দুল্লাহ ইবনে তামির রহমাতুল্লাহি আলাইহি। আব্দুল্লাহ ইবনে তামিরকে নির্বাচিত করে বাদশা বললেন, আব্দুল্লাহ আজ থেকে তোমার জিম্মাদার আমি হয়ে গেলাম। আজ থেকে তোমার যাবতীয় খরচা, তোমার পরিবারের খরচা, তোমার ফ্যামিলির খরচা, তোমার ভবিষ্যৎ বর্তমান সবকিছু আমি হয়ে গেলাম। যত টাকা লাগে সবকিছু আমি দেবো, আমার খরচে তুমি কায়েম হইবা, জাদুবিদ্যা শিখবা। তাকে অফার দিয়ে দিল যে আমার খরচে তোমাকে জাদুবিদ্যা আমি শিখাবো। এই মর্মে যুবককে কাহিনের কাছে পাঠানোর ব্যবস্থা করলেন। কাহিনের কাছে যুবক যায়, জাদুবিদ্যা শিখে। তীক্ষ্ণ মেধা সম্পন্ন খুব বুদ্ধিমান ছেলে। যখন ওই দিকে যায়, রাস্তার মধ্যে আরেকজন রাহিব ছিল। রাহিব মানে কি পাদ্রী আলেম। একজন আলেম যখন দেখেন যুবকটা প্রতিদিন কুইজে যায়, খবর নিয়ে জানতে পারলো যুবকটা ওই কাহিনীর কাছে যে জাদুবিদ্যা শিখতে চায়। ওই আলেম চিন্তা করলো, আরে এত সুন্দর যুবক, ও যদি কাহিন হয়ে যায়, ও যদি জাদুবিদ্যা শিখে, তাহলে সমাজটা নষ্ট করে দিবে। ওই যুবক নষ্ট হয়ে যাবে, সমাজ নষ্ট হয়ে যাবে। না না, ওই যুবককে নষ্ট হতে দিতে পারি না। ওই যুবককে ডাকলেন, যুবক আসো আমার কাছে। যুবককে বললেন, যুবক তোমাকে আমি দিন শেখাবো। জোরে করেন না সুবহানাল্লাহ। আমি তোমাকে দিন শেখাবো, শিখবানি তুমি। যুবক বললেন, এটা তো সম্ভব না, কারণ আপনি যে দিন শিখাবেন ওই দিন রাষ্ট্র প্রধান যিনি, বাদশা যিনি, উনি সাপোর্ট করে না। উনি যদি জানতে পারে যে আমি আপনার কাছে গোপনে দিন শিখি, তাহলে আমার পল্লা আলাদা করে দিবে। রাহিব বললেন যে আমি বিষয়টা গোপন রাখবো, কেউ জানবে না, আমি তোমাকে গোপনে শিখাবো। যুবক রাজি হয়ে গেল। যুবক চিন্তা করলেন, কারণ জ্ঞানী ছেলে তো, ও চিন্তা করলে দেখি একটু শিখে কি হয়। আব্দুল্লাহ ইবনে তামির রহমাতুল্লাহি আলাইহি রাহিবের কথায় রাজি হয়ে গেলেন। কাহিনের কাছে দিন শিখার জন্য পথি মধ্যে রাহিবের কাছেও কিছু দিন শিখে, ওইদিকে জাদুবিদ্যা শিখে, এইদিকে দিন শিখে। এইভাবে দিন যায়, মাস যায়। হঠাৎ একদিন আব্দুল্লাহ ইবনে তামির রহমাতুল্লাহি আলাইহি রাস্তায় দেখেন মানুষ জটলা বেঁধে আছে, মানুষ জড়ো হয়ে আছে।
আব্দুল্লাহ ইবনে তামির রাহমাতুল্লাহি আলাইহি লোকদের জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, এত মানুষ কেন জটলা হয়ে আছে? লোকেরা বললেন, ও আব্দুল্লাহ ইবনে তামির, ওখানে রাস্তার মোড়ে একটা সিংহ বসে আছে। সিংহ রাস্তা ছাড়ে না, মানুষও যাইতে পারে না। এই সিংহর ভয়ে মানুষ যাইতে পারে না। আব্দুল্লাহ ইবনে তামির রাহমাতুল্লাহি আলাইহি চিন্তা করলেন, দেখুন সুযোগ যায়, আমার কাছে দুইটা দিন আছে, দুইটা ধর্ম আছে। একদিকে কাহিনীর ধর্ম আছে, অন্যদিকে রাহিবের ধর্ম আছে। আমি আজকে এই দুইটা ধর্ম পরীক্ষা করব, যেই ধর্মটা সঠিক হয় সেই ধর্মটা আমি প্রচার করবো। সুবহানাল্লাহ। আমি আজকে দুইটা ধর্ম আমার কাছে আছে, কাহিনীর ধর্ম আছে, রাহিবের ধর্ম আছে। তো ওখানে গেলেন আব্দুল্লাহ ইবনে তামির, গিয়ে চিন্তা করলেন যে এখন কেমনে পরীক্ষা করি। হাতে ছোট্ট একটা পাথর নিলেন, ওই পাথরটা হাতে নিয়ে আব্দুল্লাহ ইবনে তামির এই বলে পাথরটা সিংহের উপর নিক্ষেপ করলেন। যদি কাহিনীর ধর্ম সঠিক হয়, অর্থাৎ জাদুবিদ্যাতে জাদুঘরের ধর্ম যদি সঠিক হয়, যেন সিংহটা মারা যায়। আচ্ছা বলুন তো দেখি, এই পাথরের আঘাতে সিংহ মরবনি? সিংহ মারার কোন ক্ষমতা আছে পাথরে? কোন ক্ষমতা নাই, কারণ ক্ষমতা মারনেওয়ালা কে? আওয়াজ করে বলেন আল্লাহ। মারনেওয়ালা আল্লাহ। আল্লাহ যদি মারতে চান, সামান্য পাথরের আঘাতে মারতে পারেন। দেখেন না, ওই যে এই যে আসহাবে ফিল, হাতিওয়ালাকে আল্লাহ তাআলা কাবা ঘর যখন ভাঙতে আসছিল, তখন তয়রান আবাবিল পাখির মাধ্যমে হাতিওয়ালা হস্তি বাহিনীকে আল্লাহ তাআলা নিমিষের মধ্যে ধ্বংস করেছিলেন। কথা বলেন ঠিক না বেঠিক? নমরুদের নাকি দেয়া মশা ঢুকিয়া নমরুদ বিদায় হয়েছিল। আল্লাহ তাআলা যদি মারতে চান, তাহলে কেউ বাঁচাইতে পারে না। হযরত আব্দুল্লাহ ইবনে তামির রাহমাতুল্লাহি আলাইহি হাতে পাথরের কঙ্কর নেই বলে নিক্ষেপ করলেন, যদি কাহিনীর ধর্ম সঠিক হয় যেন সিংহটি মারা যায়। পাথর মেরেছেন কিন্তু সিংহ নড়ে নাই। এবার আব্দুল্লাহ ইবনে তামির রাহমাতুল্লাহি আলাইহি আরেকটা পাথর হাতে নিয়ে বলতেছেন, যদি রাহিবের ধর্ম যদি সঠিক হয়, একত্ববাদের ধর্ম যদি সঠিক হয়, তাইলে যেন সিংহটি মারা যায়। পাথর তো ওই সিংহকে মারতে পারে না। আল্লাহ তাআলা ওই পাথরের মধ্যে একটা পাওয়ার দিয়েছেন, পাথর মারতে দেরি হয়েছে, সিংহটা জায়গায় মারা যেতে দেরি হয় নাই। সুবহানাল্লাহ। সাথে সাথে সিংহ মারা গেছে। এই সংবাদটা রাষ্ট্রপ্রধানের কাছে বাদশা ইউসুফ জুনাসের কানে পৌঁছে গেল যে বালক আব্দুল্লাহ ইবনে তামিরের পাথরের আঘাতে সিংহ মারা গেছে। বাদশা তো বড় খুশি হয়ে গেছে যে আমি যে দিন শিখাইলাম বড় কাজে লাগছে। বাদশা মনে মনে ভাবতেছে না, কারণ বাদশা তো দিন শিখাইতেছে, সে যে দিন গ্রহণ করেছে, একত্ববাদ গ্রহণ করেছে, এটা তো বাদশা জানে না, পৃথিবীর কেউ জানে না, এটা গোপন রয়েছে। বাদশা খুশি হয়ে আব্দুল্লাহ ইবনে তামিরকে খবর দিলেন, আব্দুল্লাহ তুমি কাজের কাজ করেছো। হযরত আব্দুল্লাহ ইবনে তামির বলেন, বাদশা নামদার, আপনার যে দিন, আপনার যে শিক্ষা, জাদু বিদ্যার বলে বলিয়ান হয়ে জাদু বিদ্যার মাধ্যমে আমি সিংহ মারি নাই। এই সিংহ মারার ক্ষমতা আমার নাই। এই সিংহ যিনি মেরেছেন তিনি হলেন কে? জোরে বলেন আল্লাহ। যে আল্লাহ তোমাকে বানিয়েছেন, আমাকে বানিয়েছেন, তোমার কাহিনকে বানিয়েছেন, সেই রব্বে কারীম সিংহকে মেরেছে। বাদশা যখন একত্ববাদের কথা শুনলেন, বাদশার পায়ের রক্ত মাথায় উঠে গেল। আরে কি করলাম, এত টাকা খরচ করলাম, তাকে লেখাপড়া করাইলাম, আর এখন যুবক কি বলে সে নাকি একত্ববাদ কি, আল্লাহ কে? এইভাবে এই কথা বলে যুবক চলে আসলেন। বাদশার দরবার থেকে চলে আসার পরে মানুষ দলে দলে আব্দুল্লাহ ইবনে তামিরের কাছে যায়। এত আশ্চর্যজনক যুবক, যার এত পাওয়ার আছে, যার এত ক্ষমতা আছে, তার কাছে যে মানুষটাই যায়, অসুস্থ মানুষ যাওয়ার পরে আব্দুল্লাহ ইবনে তামির রাহমাতুল্লাহি আলাইহি তার শরীরে যখন হাত বুলায় দেয়, আল্লাহর রহমতে অসুস্থ মানুষটা ভালো হয়ে যায়। সুবহানাল্লাহ। বাদশার দরবারের অর্থমন্ত্রী ছিল অন্ধ, সত্যি দেখে না। অর্থমন্ত্রী চিন্তা করলেন যে আব্দুল্লাহ ইবনে তামির কাছে যখন মানুষগুলা যায়, অসুস্থ মানুষ ভালো হয়ে যায়, আমিও যাই, দেখে আমার অন্ধত্ব দূর হয়ে যায়। এই কথা বলেন বাদশার অর্থমন্ত্রী আসলেন, এসে বললেন, ও আব্দুল্লাহ ইবনে তামির, আমার চোখটা ভালো করে দাও, শুনেছি তুমি হাত দিলে নাকি মানুষ ভালো হয়ে যায়। আব্দুল্লাহ ইবনে তামির বলেন, হে বাদশার মন্ত্রী, শুনে রাখুন, আমার হাতে কোনো জাদু নাই, আমার হাতে কোনো পাওয়ার নাই, আমারও কোনো পাওয়ার নাই। যিনি ভালো করেন তিনি হলেন আল্লাহ।
তোমাকে আল্লাহর উপর ঈমান আনতে হবে, একত্ববাদের উপর ঈমান আনতে হবে। যদি তুমি ঈমান আনো, আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারি, আল্লাহ তাআলা হতে পারে ঈমানের বদৌলতে তোমাকে ভালো করে দিতে পারে। আমি দোয়া করতে পারি, তুমি ঈমান আনতে হবে। অর্থমন্ত্রী চিন্তা করেন, জীবন দুনিয়ার আলো বাতাস দেখি নাই, এত ঝলমল পৃথিবীটা দেখতে পারি না। যদি ঈমান আনার কারণে আমার চোখ ভালো হয়ে যায়, চোখ যদি ভালো হয়ে যায়, তথাপি আমি ঈমান আনার বসে ঈমান আনলো। ঈমান আনার পরে আব্দুল্লাহ ইবনে তামির রাহমাতুল্লাহি আলাইহি তার চোখে হাত বুলাই দিলেন। চোখে হাত বুলাইতে দিলে হয়েছে, তার চোখের পাওয়ার ফিরে পাইতে দিলে হয় না। সুবহানাল্লাহ, ভালো হয়ে গেছে। বাদশা যখন সংবাদ পাইল, হারি আমার মন্ত্রী দেখা যায় বাদশার বাসমতে বেদিন হয়ে গেছে, অর্থাৎ আরেক ধর্মাবলম্বী হয়ে গেছে। এবার বাদশা মন্ত্রী মশাইকে ডাকলেন, আব্দুল্লাহ ইবনে তামির সহ যারা যারা ঈমানদার হয়েছে সকলকে ডাকলেন। সবাইকে ডাকার পরে কতল করা, প্রথমেই এই মন্ত্রীকে কতল করলেন, হত্যা করলেন। আর আব্দুল্লাহ ইবনে তামিরকে বলে দিলেন যে তোমাকে ওই দিন ছাড়তে হবে, যদি দিন না ছাড়ো আমার মন্ত্রীর যে গতি হয়েছে তোমার এই গতি হবে। এখন চিন্তা করেন, ঈমানে থাকবে না সে মৃত্যুবরণ করবে, এমন একটা মহা কঠিন পরীক্ষার সম্মুখীন হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে তামির রাহমাতুল্লাহি আলাইহিকে বললেন, যদি তুমি দিনের উপর থাকো তাইলে তোমাকে কিন্তু তার মতো হত্যা করা হবে। হযরত আব্দুল্লাহ ইবনে তামির রাহমাতুল্লাহি আলাইহি উনি বললেন, আমার জীবন যদি তোমার নিতে হয় নিয়ে নাও, আমার এই বিশ্বাস আছে যে জীবন মরণের ফয়সালা আল্লাহর কাছে, দুনিয়ার মানুষ কেউ কাউকে মারতে পারে না যদি আল্লাহ না মানেন। হযরত আব্দুল্লাহ ইবনে তামির রাহমাতুল্লাহি আলাইহিকে কিভাবে মারা হবে সিদ্ধান্ত করা হলো যে আব্দুল্লাহ ইবনে তামিরকে পাহাড়ের উপরে উঠানো হবে, পাহাড়ের উপর থেকে ধাক্কা মেরে তাকে জমিনে ফালানো হবে, আর নিচে গড়িয়ে গড়িয়ে পড়ে সে ইন্তেকাল করবে। আব্দুল্লাহ ইবনে তামির রাহমাতুল্লাহি আলাইহির সাথে সৈনিকদের দিয়ে পাঠালেন। হযরত আব্দুল্লাহ ইবনে তামির কিনে পাহাড়ের চূড়ায় আরোহণ করলেন। আল্লাহ তাআলা যদি রাখতে চান দুনিয়ার কেউ মারতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যারা পাহাড়ের চূড়ায় আরোহণ করেছে, যেই সৈনিকরা আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে ওই সকল সৈনিকদেরকে ঘাট ধাক্কা দিয়ে উপর থেকে ফালায়া দুনিয়াতে উপর থেকে ফালায়া জমিনে ফালায়া দিলেন। জমিনে পড়ে এক একটা জাহান্নামের বাসিন্দা হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে তামিরকে ফালাইতে পারে না, উনি সুস্থ সবলে বাদশার দরবার হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ, বাদশার সামনে হাজির হয়ে গেছে। বাদশা তো আশ্চর্য হয়ে গেল, কি ব্যাপার যে আমার সৈনিকরা কোথায়, তুমি তো একা চলে আসলা। এবার আব্দুল্লাহ ইবনে তামির রাহমাতুল্লাহি আলাইহি বলেন, বাদশা নামদার, আপনার সৈনিকরা জাহান্নামের প্রতীক হয়ে গেছে, জাহান্নামের বাসিন্দা হয়ে গেছে। ওরা গিয়েছিল আমাকে মারবার জন্য, কিন্তু মারতে পারে নাই, আমার রব আমাকে মারতে দেয় নাই। বাদশা এবার চিন্তা করলো তাকে এমনি মারা যাবে না। আবার আরেক দল সৈনিক প্রস্তুত করা হলো যে আব্দুল্লাহ ইবনে তামির রাহমাতুল্লাহি আলাইহিকে সাগরের মধ্যে ফালানো হবে। সাগরের উত্তাল তরঙ্গের ঢেউয়ের মাঝখানে পড়ে সে তারই হইলা সাঙ্গ হবে, দুনিয়া ছেড়ে সে বিদায় হয়ে যাবে। আব্দুল্লাহ ইবনে তামির রাহমাতুল্লাহি আলাইহিকে যখন সাগরের মধ্যে নিয়ে যাওয়া হবে, সৈনিকরা নিয়ে যেতেছেন। যখন সাগরের কাছাকাছি গেল, আল্লাহ তাআলা সাগরের যে ঢেউগুলা আছে ঢেউগুলাকে নির্দেশ দিলেন, ঢেউরে ওই যে সৈনিকরা আছে আমার বান্দা আব্দুল্লাহ ইবনে তামিরকে হেফাজত করে ওই সৈনিকদের একটা একটা করে ধইরা তোর ঘরে নিয়ে আইসো। সুবহানাল্লাহ। ইব্রাহিম পয়গম্বরকে আগুনে ফালাইছিল, কুলনা রুকুনি বারদাও ওয়া সালামান আলা